নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে মঙ্গলবার 19 তারিখ, ঘন্টা দেড়েক দুয়েক হলো মার্কেট বন্ধ হয়েছে। কালকে আমাদের বুধবার ছুটি আছে। ভেবেছিলাম কালকেই ভিডিও একটা করব, কিন্তু আজকে দিনের মার্কেট আওয়ার্সের 1 থেকে 1.5 ঘন্টা আগে যে একটা সেল অফ এলো, সেই সেল অফে অনেকেই বিভিন্নভাবে প্যানিক হয়ে গেছেন। কারণ এখন একটু সেল অফ এলেই হয়তো ভাবছেন মার্কেট আরও পড়ে যাবে, যেটা হয়তো মাসখানেক আগে বারবার মনে হতো মার্কেট আরও বাড়বে। তো যাই হোক, মার্কেট তার নিজের ছন্দেই চলে। ব্যাপার হচ্ছে যে একটা রাশিয়া ইউক্রেনের নতুন করে অশান্তির একটা জায়গা খবর এসছে। তো সেই হিসাবে দেখলাম ডাউ ফিউচার ডেক্স বা আদার্স যে বাইরের মার্কেটগুলো ভালো মতো ডাউন আছে। তো রাতে কি হবে জানি না, কিন্তু আমি আজকে কোনো টেকনিক্যাল কথা বলবো না বা কোনো লেভেলও দেব না। আজকে আমি মেনলি দুটো কথাই বলবো। এক হচ্ছে সাইকোলজিক্যাল, এবং সেকেন্ড হচ্ছে কাল আমাদের যে ইলেকশন, খুব ভাইটাল ইলেকশন আছে, সেই সম্পর্কেই মেনলি বলবো। মার্কেটের সাথে প্রচণ্ড লিঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওগুলো মানে সময়ের সাথে সাথেই করতে হয়। কারণ হচ্ছে সব সময় এরকম জিনিস হয়তো দেখা যায় না, তাই জন্যে এটা একটা শিক্ষামূলক ভিডিও বলা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আজকে, এটা আবারও বলছি, এটা আমার নিজের মত হতে পারে, আমি ভুল হতেই পারি, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে কথাগুলো মনে রাখবেন, ভবিষ্যতে হয়তো কাজেও আসতে পারে আপনাদের। সেটা হচ্ছে কি, যে মার্কেট আজকে খুব ভালো মতো র্যালি দিচ্ছিল সকালবেলা থেকে। আমরা কল বাই করাই ছিল। যাই হোক, ব্যাঙ্ক নিফটি অনেকগুলো সব অ্যাচিভ হয়েছে, স্টকও অ্যাচিভ হয়েছে, সেটা তো পার্ট অফ আলাদা পার্ট। কিন্তু মেন যে পার্টটা সেটা হচ্ছে মার্কেট যে এই খবরে যুদ্ধে নতুন করে হতে পারে, বা ইরান সরি রাশিয়া ইউক্রেনের যে প্রবলেমটা আবার ক্রিয়েট হয়েছে, এটা নিয়ে মার্কেটের একটা প্যানিক সিচুয়েশান হয়েছে। এবং দেখবেন যেভাবে পড়েছে মার্কেট, কিন্তু 1 ঘন্টা বাকি ছিল বন্ধ হওয়ার সময় থেকে। তো এই সময় কিন্তু অনেকেই লং পজিশান কেটেছেন, বা মার্কেট বলার চেষ্টা করছিল যে লং পজিশানটা কেটে দিতে এবং শর্ট তৈরি করে যাবার জন্য। এবং আমার মনে হয় অনেকেই তাই হয়তো করেছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কালকে আমাদের মার্কেট বন্ধ, এবং আমি একটু আগেও যা দেখলাম যে বাইরের মার্কেট সব মাইনাসই আছে, ভালো মতো মাইনাস। ডাউ ফিউচার, ন্যাসড্যাক ফিউচার, ইউরোপ মার্কেট সবই মাইনাস আছে। তো এখন ভয়ের ব্যাপার আছে। এই ভয়গুলোর মাধ্যমে অনেক সময় কি হয়, মার্কেট যেহেতু কালকে আমাদের ইলেকশনে বন্ধ, অর্থাৎ কালকে ভোট হয়ে যাওয়ার পর আমাদের একটা এক্সিট পোল আসবে। এবং আগেও আমি বলেছি, আবারও বলছি, এটা আমার অনুমান যে মহারাষ্ট্রে বিজেপি ভালো রেজাল্ট করবে এবং সম্ভবত বিজেপি গভর্নমেন্ট এবারে ফর্ম করবে। এখন দেখার বিষয় যে সত্যি কি হয় কি মিথ্যে হয়। কিন্তু এটা যদি সত্যি হয়, এবং যে ব্যাপারটা যুদ্ধের যে ব্যাপারটা একটা তৈরি হয়েছে, সেই জিনিসটা বা খবরটা দেখিয়ে কিন্তু অনেকের হাত থেকে মাল কেড়ে নিয়েছে বলেই আমার এটা অনুমান। এবং আমার মনে হয় যে মার্কেট এখান থেকে একটা র্যালি আছে, এবং যত ওপরে যাবে শর্ট কভারিংয়ের মাধ্যমে ওপরের দিকে আরও খুব কুইক হয়তো যাবার সম্ভাবনা আছে। এবং কাল যেহেতু আমাদের মার্কেট বন্ধ, অর্থাৎ খুলছে বৃহস্পতিবার, অলরেডি এক্সিট পোলও চলে আসবে।
ঠিক হবে বেঠিক হবে সেটা পরের কথা, এক্সিট পোল কী আসবে আমি নিজেও জানি না, কিন্তু এটা আমার অনুমান যে মার্কেট যেভাবে গেম প্ল্যান তৈরি করেছে তাতে মনে হচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু একটা ভালো গ্যাপ আপ খোলার সম্ভাবনা আছে। যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়ে যায় সেটা আলাদা কথা, তবে আমার ব্যক্তিগত মত এগুলো জাস্ট তৈরি খবর। দুম করে একটা নিউক্লিয়ার অ্যাটাক অত সহজ নয় একটা দেশ আর একটা দেশের ওপর করার, তার কারণ এটা কিন্তু সারা বিশ্বব্যাপী একখানা অনেক বড় রিয়াকশান হয়। তো মুখে বলা এক, কাজে করা আর এক। তো আমার মনে হয় না এরকম কিছু হবে বলে। কিন্তু এই খবরে আমাদের মতো হয়তো ছোট ছোট যারা কাজ করেন তাদের অনেকের হয়তো মানে হাত থেকে মাল নিয়ে নিয়েছে। বড় বড় যারা খেলোয়াড় এবং আমাদের মতো ছোট ছোট যারা ট্রেডার তাদেরকে মার্কেট সুযোগ করে দিয়েছে আজকে যে তোমরা পুট বাই করে বাড়ি যাও এবং তোমরা ভালো পয়সা পাবে। তো আমার মনে হয় এটা একটা ট্র্যাপ, এবং সেই ট্র্যাপে বেয়ার ট্র্যাপ হয়েছে। সেটা হয়তো বৃহস্পতি শুক্রবার ভালো মতো বোঝা যাবে, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এই র্যালিটা কিন্তু বেশ নিফটি 800, 1000, 1200 পয়েন্টও টেনে দিতে পারে এবং খুব কুইক টেনে দিতে পারে। সব কিছু নির্ভর করছে ইলেকশনের এক্সিট পোল বা রেজাল্ট কি আসতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আজকে যে গেম প্ল্যান বা খেলাটা লাস্টে হয়েছে সেটা টোটালি বোকা বানানোর জন্য হয়েছে। এবার সময় দেখব যে আমি ঠিক বুঝলাম কি ভুল বুঝলাম। তবে এরকম ক্ষেত্রে বারংবার দেখা গেছে যে এইগুলো টোটালি লোকের হাত থেকে মাল নিয়ে নেওয়ার জন্যই করে। যেমন 2-4টে স্টক বাইং ফ্রি যে ছিল, দেখলাম সেই সুযোগে বাইং ফ্রিজটাকে খুলে দিল। তো এই সুযোগে যাই হোক আমি আমার যে পার্সোনাল টেলিগ্রামে সেখানে বাই করানো হয়েছে। তো দেখা যাক ব্যাপারটা কি হয়। আমি নিজেও খুব অধীর আগ্রহে থাকবো, যদিও এখন টোটালটাই আমার এগেনস্টে আছে, কারণ বাইরের মার্কেটগুলো টোটালি ডাউন এবং ভালো মতোই লাল দেখাচ্ছে। তবে আমার মনে হয় যে এই লাল হয়তো রাতে কতটা সাস্টেন করবে একটু ডাউট আছে। আবার নতুন করে খবর আসে কিনা দেখতে হবে। তবে আমাদের মার্কেট কিন্তু রাশিয়া ইউক্রেনের থেকেও বর্তমানে মানে 2-4 দিন 1 সপ্তাহের জন্য কিন্তু মহারাষ্ট্রর রেজাল্টের ওপর বেশি নির্ভর করছে, এবং সেখানে আমার ধারণা বিজেপি খুব ভালো রেজাল্ট করবে এবং সরকারও হয়তো গঠন করবে। তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে ইমিডিয়েট শর্ট না করার, কারণ বারংবার দেখাচ্ছে 200 ডিএমএ বা ইএমএ এগুলোকে উঠতে পারছে না, ভেঙে যাচ্ছে। যারা টেকনিক্যাল জানেন বা শিখেছেন তারা তাদেরকে বলছে যে তোমরা শর্ট করো। তো এগুলো আমার মনে হচ্ছে ট্র্যাপ, কারণ যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট করা হচ্ছে প্রপার কোনো বেয়ারিশ ক্যান্ডেল নয়। একটা ডোজি টাইপ বিভিন্ন ছোটোখাটো ক্যান্ডেল, কনফার্মেশন নেই। এখন দেখা যাক। আমি এই জন্য আর্জেন্ট ভিডিও আজকে করে দিলাম। আমি বৃহস্পতিবার চেষ্টা করব, না হলে নিশ্চয়ই শুক্রবার আপনাদের জন্য ভিডিও করব। হয়তো আমি যা বললাম আমি ভুল প্রমাণ হতেই পারি, কিন্তু এটা আমার নিজস্ব চিন্তাধারা, তাই জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক নেক্সট দিন দেখব আমি ঠিক বুঝলাম কি ভুল বুঝলাম, কারণ আমার ধারণা বৃহস্পতিবার হয়তো গ্যাপ ডাউন হতে পারে, বড় গ্যাপ ডাউনও গ্যাপ ডাউন না, ভুল বলছি, গ্যাপ আপ, বড় গ্যাপ আপেও মার্কেট খুলতে পারে এবং সেখান থেকে একটা র্যালি দিতে পারে। আর যদি র্যালি দেওয়া শুরু করে যারা শর্ট করে গেছে তারা কিন্তু শর্ট কভারিংয়ের জন্য তাদেরকে আসতে বাধ্য হবে, আর সেই শর্ট কভারিংয়ের জন্য আরও মার্কেট বেড়ে যাবার সম্ভাবনা আছে। সেটা সত্যি কি মিথ্যে বা ঠিক বুঝলাম কি ভুল বুঝলাম সেটা দুদিন বা সোম মঙ্গলবারের মধ্যে আরও ক্লিয়ার হয়ে যাবে।
আজকে এইখানেই শেষ করছি, ছোট্ট ভিডিও, কোনো লেবেল টেবেল দিলাম না। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সেখানে জয়েন করতে পারেন। তার লিংক ডেসক্রিপশান বা যে আমাদের মেন পেজ সেখানে পেয়ে যাবেন। এছাড়া যারা পেড টেলিগ্রাম গ্রুপ তো জানেনই, যারা ইচ্ছুক জয়েন করা তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।